আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনেকদিন পর কিন্তু আবারই তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো, যেহেতু অনেকজনে সেকেন্ড টাইম দিচ্ছ বা সেকেন্ড টাইম দেওয়ার নিয়ত করছো, তো তোমাদের কিন্তু অনেকজনের স্বপ্ন এখন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে তুমি চান্স পাবে। তো রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করছো, তো তুমি কিভাবে প্রিপারেশন নিবা? প্রথমবার তো তোমার ভুল হয়ে গেছে, তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো, যারা নতুন দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং ইউটিউব থেকে দেখলা কমেন্ট বক্সে দেখতে পারবা যে ইউটিউব থেকে দেখলে দেখতে পারবা ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে কিন্তু অবশ্যই যুক্ত হবা। ওইখানে কিন্তু আমাদের সকল আপডেটগুলো পেয়ে যাবা, আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা। তো অবশ্যই সেখানে যুক্ত হবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে থাকবা। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার একটা বড় সুযোগ। আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর একটা টার্গেট মানে তুলনা করি, তাহলে দেখতে পারবা যে দুইটার মধ্যে তুলনা করলে অবশ্যই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়াটা সহজ হবে এবং মোটামুটি পড়াটা সহজ হয় আর কি। তো প্রথম যদি কথা বলি রাজশাহী ইউনিভার্সিটির সিট সংখ্যার কথা, অর্থাৎ এখানে কয়টা সিট রয়েছে, এখানে সিটের যদি কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির সিট অনেকগুলো রয়েছে। যদি আমি ইউনিটের কথা বলি, এখানে কিন্তু মোটামুটি কি 1600+ সিট রয়েছে, তাই না? 1600+ সিট রয়েছে। তো তুমি কি এই 1600+ তুমি একটি গেইন করতে পারবে না? আমি বিশ্বাস করি, যেহেতু তুমি এখন 8 থেকে 9 মাস সময় পাচ্ছ, তুমি কিন্তু অবশ্যই এই রাজশাহী ইউনিভার্সিটিতে অবশ্যই একটি সিট কনফার্ম করতে পারবা। এক নাম্বার কথা, তাহলে মেনটা কি, তোমার লাগবে কি একটা সিট। 1600 সিট মনে করো আছে, তাহলে তোমার লাগবে একটা সিট। বুঝতেছো? 1600+ সিট রয়েছে। তাহলে আমি এখন কথা বলবো তোমার যে মেন বিষয়গুলো নিয়ে। প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে টার্গেট। তুমি যদি টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি করো, তাহলে অবশ্যই ফিক্সড করে ফেলো যে রাজশাহী ইউনিভার্সিটি আমার একটা সিট লাগবে। তো টার্গেটের পরে কিন্তু তোমাকে এই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা কিন্তু পড়তে হবে, এবং এটাকে 100% গুরুত্ব দিয়ে পড়ো। তুমি প্রথমবার ভুল হওয়ার পিছনে এই প্রশ্ন ব্যাংকটাও না থাকতে পারে। যদি দেখো যে প্রশ্ন ব্যাংক বা চাকরির পরীক্ষার যদি কথা বলি, ওইটার আগে আমরা কি করি, জব সলিউশন পড়ে ফেলি। কারণটা কি, তাহলে আমরা বুঝতে পারি যে এই টপিক থেকে প্রশ্ন আসে, বা এই আঙ্গিকে প্রশ্ন আসে, এই আকারে প্রশ্ন করে। তেমনই ভাবে রাজশাহী ইউনিভার্সিটি যদি প্রশ্নটা বিগত সালের 5 বছরেরটাও দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন আঙ্গিকে প্রশ্ন করতেছে। তো তোমাকে শুরুতেই বলবো যে 5 বছর বা 10 বছর প্রশ্ন ব্যাংকটা তুমি পরীক্ষা সরি কি বলা হয় পড়ে ফেলো। এরপর হচ্ছে পরীক্ষার ধরন। পরীক্ষার ধরন কিভাবে বুঝবে? এই প্রশ্ন ব্যাংক পড়ে কিন্তু তুমি এই কি বলা হয় রাজশাহী ইউনিভার্সিটির যে ভর্তি প্রস্তুতি কিভাবে নিতে হবে সেটা কিন্তু তুমি বুঝে ফেলবা, তাই না? 2 নাম্বার যে বিষয়টা কথা বলবো, এটা হচ্ছে তোমাকে একটা রুটিন করতে হবে। কি রুটিন করতে হবে? তুমি রুটিনটা কিভাবে করবে? যেহেতু তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, হয়তো বা তুমি কোথাও ভর্তি রয়েছে বা কোথাও ভর্তি নাই, তো তোমাকে কিন্তু ভর্তি কোচিং এ ভর্তি হও বা যেখানে থাকো, এর বাহিরেও কিন্তু তোমাকে 10 ঘন্টা তুমি ধরে রাখতে পারো যে তোমার পড়তে হবে। কারণ হচ্ছে তোমার কোচিং সর্বোচ্চ 3 ঘন্টা থাকতে পারে, এরপরে তো আর নাই। আর প্রতিদিন তো কোচিং নাই, তাহলে 10 আর 3 তাহলে হচ্ছে 13। 13 ছাড়াও তো তোমার হিউজ পরিমাণ সময় রয়েছে। যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছ, লাস্ট সময় তোমাকে কিন্তু এই 10 ঘন্টা পড়তেই হবে। রুটিন করা কিন্তু করলেই হবে না, রুটিন তো সবাই করে, কিন্তু ধারাবাহিকতা কয়জন রাখতে পারে, তাই না? তো তুমি যদি ধারাবাহিকতা রাখতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া সহজ হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখিও, যেহেতু তুমি লাস্ট সময় পরীক্ষা দিচ্ছ, সেই হিসাবে আমি তোমাকে কথা বলবো, লাস্ট টাইম অর্থাৎ তোমার যদি বলা হয় যে এই কাজটা তুমি একবারই করতে, এটা তোমার অনেক মানে আশার, তোমার অনেক ভালোবাসার জিনিস, কিন্তু তোমাকে বলতেছি এইটা তোমার লাস্ট সুযোগ, তখন কিন্তু তুমি অনেক ভালো করে কাজটা করবা। তো রাজশাহী ইউনিভার্সিটি যদি তোমার ভালোবাসার একটা জায়গা থাকে, প্যারিস রোড যদি ভালোবাসার জায়গা থাকে, তাহলে অবশ্যই তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে একটি সিট কনফার্ম করতে পারবা। বুঝতে পারলাম? আর সেই জন্য কিন্তু আমাদের কিন্তু তোমাদের জন্য সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে। প্লাস হচ্ছে শুধুমাত্র যদি এক্সাম দিতে চাও মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স, তারাও কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারবা একেবারে স্বল্প টাকায়। যারা ভর্তি হতে চাও, কমেন্ট বক্সে দেখতে পারবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বার, এখানে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ থেকে দেখলা অবশ্যই তোমরা ফেসবুক পেজে ফলো দিয়ে দিবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।